ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির, যেটা বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ উল্লেখযোগ্য একটা বৌদ্ধ মন্দির। এটা মহেশখালী দ্বীপে অবস্থিত। আমরা বাড়িধারার যে ব্লক ফার্নিচার মার্কেটের উদ্যোগে আজকে এক বিশাল বনভোজনের আয়োজন করা হয়েছে। আমাদের 3 দিনের আয়োজন, আজকে দ্বিতীয় দিন। আমরা আজকে এসেছি মহেশখালী বৌদ্ধ মন্দিরে। এখানে খুবই চমৎকার চমৎকার নিদর্শন আছে, ঐতিহ্যবাহী কিছু চমৎকার নিদর্শন। আপনাদেরকে আসলে এটা না দেখালে খুব বড় একটা নিজের কাছে অপরাধ বোধ মনে হবে যে এত সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে, খুবই চমৎকার। এটা তৈরি হয়েছে 14/12/2016। এটা নতুন করে সংস্কার করা হয়েছে সম্ভবত। এটা এর আগে এরকমটা ছিল না, নতুন করে সংস্কার করা হয়েছে। এইটা হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে দেখে, এটা হচ্ছে শ্রী গৌতম বুদ্ধের মূর্তি। শ্রী গৌতম বুদ্ধ, এটা গৌতম বুদ্ধের মূর্তি আছে এখানে। এখানে আরও কিছু দর্শনীয় জিনিস আছে যা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আপনারা দয়া করে ভিডিওটা না টেনে স্থিরভাবে দেখবেন। এইখানে আরেকটা গৌতম বুদ্ধের মূর্তি আছে, এটা হচ্ছে শ্রী গৌতম বুদ্ধ। এই যে শ্রী গৌতম বুদ্ধ, আপনারা আমি যদি একটু ক্লোজ করে দেখাই, শ্রী গৌতম বুদ্ধের মূর্তি। এটা মহেশখালী দ্বীপে অবস্থিত। আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকে আরও নতুন কিছু ভিডিও আপনাকে দেখাবো। আজকে একটা বিশেষ আকর্ষণ দেখাবো আপনাদেরকে, যেটা এই মহেশখালী দ্বীপে এইখানে আরও কিছু উল্লেখযোগ্য মনীষীর এখানে বসবাস ছিল। এইখানে বিভিন্ন মনীষীর আবির্ভাব হয়েছে, যুগ যুগে এখানে তাদের আবির্ভাব হয়েছে। এইখানে আমরা শ্রী ভোলানাথের বসত বাড়ি আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে ফলো দিবেন এবং লাইক দিয়ে সাবস্ক্রাইবার করবেন। আপনাদেরকে নতুন কিছু দেখাতে চাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুবই চমৎকার, অনেক দর্শনার্থী এসেছে, অনেক এখানে হাজার দর্শনার্থী প্রতিদিন আসছে যাচ্ছে। এখানে খুবই চমৎকার একটা পরিবেশ, মনোরম পরিবেশ, খুবই সুন্দর, নিরিবিলি নির্ঝুম একটা পরিবেশ। খুবই সুন্দর একটা। দোয়া করবেন, সাথে থাকবেন।